প্রিয় বন্ধুরা, আমার এক প্রিয় ভাই বলতে পারেন, দাদা বলতে পারেন, আশিক ভাইয়ের লফটে আজকে অনেকদিন পরে সময় করতে পারলাম। ভাইয়ের একটা স্ট্রাগলের জার্নি গেছে, বাট আলটিমেট আজকের দিনে দাঁড়িয়ে এখন ভাই মন থেকে ভিতর থেকে খুবই খুশি, কারণ ভাইয়ের শখের জিনিসগুলো ভালোভাবে রাখার জন্য অনেকটাই এগিয়ে গেছেন ভাই আর কি। তো সেই লফটে আমরা দাঁড়িয়ে আছি। আশিক ভাইয়ের লফটে আমার প্রথমবার আসা না, এর আগে 2-3 বার এসেছি। এই লফটে কাজ হয়েছে, আর এই লফটের মানে একটা ইট থেকে আর একটা মানে যে কোনো সিমেন্ট থেকে শুরু করে যা যা যাবতীয় কিছু হয়েছে সব সময় আমার সাথে ভাই কন্ট্যাক্টে রয়েছে। অ্যান্ড আমি তো খুব বেশি কিছু সাহায্য করতে পারিনি, বাট হ্যাঁ যেটুকু একটা বুদ্ধি বলে বা যেটুকু একটা সাজেশান বলে, যেটুকু আমার কাছে আছে সেইটুকু দিয়েছি। তবে আশিক ভাই অনেকটা সিনিয়র পায়রাবাজিতে, তবু একটা হয় না যে একটা সকলের সাজেশান নিয়ে করলে একটা বেটার কনক্লুশন বেরিয়ে আসে। তো আজকে আমার আসার এই লফটের প্রধান উদ্দেশ্য হচ্ছে দুটো। একটা তো হচ্ছে এই লফটটা যে হয়েছে, আমি ফোনে ভিডিওতে হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত দেখেছি কি হচ্ছে না হচ্ছে, এখনও প্রচুর কাজ বাকি রয়েছে। তো মানে আশিক ভাই সত্যি কথা বলতে আমাকে বহুবার বলেছে যে আজকের ইউটিউব প্ল্যাটফর্মের জন্য অনেক ভাইয়ের সাথে আলাপ হওয়াতে এই শখটাও বড় করে বাড়িয়ে নিয়ে যাওয়ার ইচ্ছাটা অনেকটা জেগেছে। আর পায়রাগুলো যে কন্ডিশনে যেভাবে ছিল, আজকে সেই পায়রাগুলো তাদের থাকার একটা সুন্দর জায়গা পেয়েছে। তো আমার আসার দুটো উদ্দেশ্য, এই যে পুরো লফটটা হলো সেটা দেখা, অ্যান্ড তার সাথে সাথে এই লফটের এখনও প্রচুর কাজ বাকি আছে, প্রচুর কাজ বাকি আছে। জালের ব্যাপার আছে, অনেক কিছুই কাজ বাকি আছে। তো সাথে সেই কাজগুলো করার জন্য আপনারা সবাই জানেন যে আমরা যারা পায়রা করি অনেকেই খুব স্ট্রাগলের সাথেই পায়রা করি, পায়রা জার্নিটাকে নিয়ে যায় এগিয়ে। তো সেই জার্নিটাকে একটু স্মুথ করার জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্টও দরকার হয়। তো তার জন্য আমরা কিছু পায়রা সেলে রাখবো। তো সেটার উদ্দেশ্য আমার আর কি আজকে আসা। তো দুটো পার্টে ভিডিও করছি, একটা পার্টে একটু আশিক ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনে নেবো, আর নেক্সট পার্টে 10 জনের মতো পায়রা থাকছে, ভাইয়ের নিজের ঘরের পায়রা, সেই 10 জোড়া পায়রা আমরা ছেলে দেখাবো। তো সবার প্রথম আশিক ভাই, তুমি একটু বলো যে তোমার কেমন লাগছে এই জায়গাটায় এত বছর পরে আসতে পেরে? আজকে সত্যি খুব খুশি যে আমি এমন একটা জায়গা করে ফেলেছি। তা সবার সাহায্য আছে, বেকার তো বলে লাভ নেই। তা আমারও চেষ্টা কিছুটা ছিল, যার কারণে আজ করতে পেরেছি, নাহলে হয়তো হতো না। ঠিক আছে, তা এই মানে যেমনি দরকার ছিল সেভাবেই ঠিক সেমভাবে করেছি। ঠিক আছে, এবার কেমন লাগছে কিন্তু ভালোই বুঝতে পারছি, বুঝলি? হ্যাঁ, সত্যি বলতে ভিডিও করতে এসেছি, আমার ক্যামেরার পিছনে মুক্তার ভাই আছে, ও ক্যামেরার সামনে আসে না, আপনারা সবাই জানেন যে ও আমার খুব ক্লোজ। তো মানে এসে আমরা প্রথমে সত্যি বলতে 1 ঘন্টা শুধু গল্পই করলাম যে আশিক ভাই যে জায়গা থেকে এই জায়গায় এসছে কাবিলে তারিফ। তো কি আর বলবো, জাস্ট আপনারা এই ফিলিংসটাকে বুঝে নেবেন যে কতটা খুশি আশিক ভাই। তবে হ্যাঁ, আরেকটু মানে বাকি আছে, তো সব একসাথে সম্ভব না, সব কিছুর পিছনে ফাইন্যান্সিয়াল একটা রিজন থেকেই যায়। তো সত্যি আমিও খুব খুশি, মানে এই লফট আজকের যবে থেকে ইউটিউব স্টার্ট করেছি, অনেক লফটে গিয়ে সেই ভাইদেরকে বলেছি যে হয়েছে, আর তার মধ্যে এই একটা লফট আজকে এসে দেখছি যে এই জায়গায় লফটটা দাঁড়িয়েছে। সত্যি তার জন্য আপনাদের সকলকেও অনেক ধন্যবাদ। আর আশিক ভাই এই লফটের পিছনে অনেকের হাত আছে, যেমনটা বললো। তো সত্যি সকলের ইচ্ছা আর দাদার সৎ চেষ্টা আর একটা আশা, বহু দিনের স্বপ্ন ছিল সকলের বাড়িতে দাদা যেত, যেমনটা আজকের দিনে আমারও হয় যে সবার বাড়িতে গিয়ে পায়রা দেখতো, লফট দেখতো, একটা মনটা একটা আকুর পাকুর করতো যে কবে আমারও এরকম একটা লফট হবে। তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মানে ইনফ্যাক্ট এই লফটে কিন্তু অনেক কিছুই কাজ ছিল, প্লাস্টার পুট্টি অনেক কিছুই ব্যাপার ছিল, কিন্তু এই মুহূর্তে মানে আর সেই দিকে আগানো হচ্ছে না। হয়তো আগামী 1 বছর পরে সেই সব কাজেও হাত দেওয়া হবে। তো এই মুহূর্তে আর কি যতটুকু হয়েছে এইটুকুর জন্য অনেক শুক্রিয়া উপরওয়ালার কাছে যে এতদূর পর্যন্ত আগাতে পেরেছি। তো আশিক ভাই তুমি একটু যদি বলো যে তুমি তো নতুন করে লফটটা করলে, একদম সদ্য লফট, তো 4টে সেকশন করেছো, এটা কি পুরোপুরি টুর্নামেন্টের দিকে মাথায় রেখে? হ্যাঁ, এই গরমে টোটালি আগাবো টুর্নামেন্টের দিকে। আর মোটামুটি আপাতত একটা করে বিটনি লক করে দিয়েছি। তা এই 3টে 1 সেকশন করেছি, তা পরবর্তীকালে ওইটাও হয়তো মানে 1 সেকশন হয়ে যাবে। তুমি তো নিচ থেকে খুব টাফ টাওয়ার থেকে তুমি পায়রা মরেছিল টুর্নামেন্টে, প্রাইজও আছে তোমার। তো মানে একটা ভালো লফট কতটা দরকার টুর্নামেন্ট খেলার জন্য? প্রচুর পরিমাণ।
অনেকেই যে বলে যে না তাওয়া ম্যাটার করে না, এটা তো আমার মনে হয় মানে তাওয়াটা ম্যাটার করে, আর ভালোভাবে পায়রা রাখাটাও ম্যাটার করে, তাই না? তো মোটামুটি এইটা কি আড্ডা সেকশন করেছে, তাই তো? এটা নরের আড্ডা করেছে। আচ্ছা, এটা মাদির আড্ডা করেছে। নতুন যে বাচ্চাগুলো আছে আর কি এখানে থাকছে, তিনটে আড্ডা তো অ্যাটলিস্ট দরকারি, তবে যারা টুর্নামেন্ট খেলছে চারটে আড্ডা হলে বেটার হয়। তো এটাও আড্ডা কনসেপ্টেই আছে। এই মুহূর্তে ব্রিডিং কিছু এখানে চলছে, পরে একটা ব্রিডিং সেকশন কোথাও সাইডে করার ইচ্ছা আছে, এটাও আড্ডা হয়ে যাবে। বাহ, খুব সুন্দর। চারটে আমরা সেকশন দেখলাম। মোটামুটি একটু আইডিয়াটা দিয়ে দিচ্ছি। হাইট 5.5 থেকে 6 ফুটের কাছাকাছি আছে, চওড়ায় ইটের গাঁথনি ছাড়া 3 ফুটের কাছাকাছি আছে, আর ডেপথে ভিতর এটাও 3 থেকে 3.5 ফুটের কাছাকাছি আছে। 4 ফুট না? আচ্ছা, ডেপথে 4 ফুট আছে, মানে একটা আইডিয়াল লফট। তো ভাইয়ের 4টে সেকশন দরকার ছিল বলে ওই জন্য 3 ফুট করে চওড়া রাখা হয়েছে, নাহলে ভাই 4 ফুট করে চওড়ায় রাখতো। তো খুব সুন্দর একটা লফট হয়েছে। একটা কথা একদম সহজে, শুধু এই 4টে সেকশনে তোমার কত খরচা যদি একটু বলো, এটা আন্দাজে। মোটামুটি 38,000 মতন এই পর্যন্ত গিয়েছে এই 4টে সেকশন করতে গিয়ে, তাই তো? আচ্ছা, এই 4টে সেকশন করতে গিয়ে অ্যাজবেস্টাস, ইট, মানে আচ্ছা অ্যাজবেস্টাস ছিল, ইট, গাঁথনি, লেবার টেবার আর এইসব সব কিছু মানে 30,000 টাকা লামসাম খরচা হয়েছে। তো বন্ধুরা দেখুন, আমি একটা কথা বলবো, মানে আমি প্রচুর লফটে যাই, তো কালকে একটা লফট ভিজিট করেছি আমি, অ্যাড্রেসটা বলছি না, বললে খারাপ লাগবে তো, কারণ সে ভাইও ভিডিও দেখবে। ভাইয়ের লফট মানে একটা মুরগির ঘরের মতো, কিন্তু সেখানে একজোড়া পায়রা কিনেছে ভাই 12,000 টাকা দিয়ে। তো আপনারা ভাবুন যে আমার যদি রাখারই যদি পায়রার পরিবেশটা ঠিক না থাকে, তো 12,000 টাকার পেয়ার পায়রাটা তো সেই মানে সেই গুরুত্বটা পাবে না। তো আগে কিন্তু সেই ভাইয়ের উচিত ছিল যে ওই রকম দুজোড়া পায়রা না কিনে একটু ভালো, তার পজিশনও আছে, ছাদের উপরেই জায়গা, তো একটু ভালো লফটের দিকটা। তো যাই হোক আশিক ভাই, আর কোনো কথা না, ভিডিও একদম সংক্ষিপ্ত রাখবো। জাস্ট তোমার যদি দুটো একটা কথা বলার থাকে বলে না, তারপর কিছু ব্রিডিং পায়রা শখ করা হবে। আমার কাছে পয়সা করবো, কেউ যদি শখ করে থাকো তো পায়রা শখের দিকেই নিয়ে যেতে হবে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে পায়রাকে পরিপূর্ণভাবে যেভাবে ওরা চায় সেভাবে সুস্থ রাখার একটা ব্যবস্থা করে দিতে হবে তাদের, মানে পায়রাকে ভালো রাখতে হবে শখের জিনিস। হ্যাঁ অবশ্যই। খুব সুন্দর বন্ধুরা, তো বেশি লম্বা করছি না। আশিক ভাইয়ের যে জোড়াগুলো বসানো হয়েছে, তো সেই জোড়াগুলোর দিকে যাই। আর বারে বারে বলছি, আজকে এখানে এসছি, সত্যি এই আশিক ভাই এনেছে অলরেডি মিষ্টি কোল্ড ড্রিঙ্কস রেখে দিয়েছে। এই লফটটা যে করতে পেরেছে, মানে আমি ওনার পার্সোনাল লাইফ নিয়ে বলছি না, প্রচণ্ড হার্ডওয়ার্ক করে, প্রচণ্ড হার্ডওয়ার্ক করে, আর খুব কষ্ট করেই আর্ন করে করে সেভিং করে করে এটা করেছে। তো আপনারা সবাই একটু ভালোবাসা দেবেন। আর আমি এইটুকু রিকোয়েস্ট করবো, যারা ফোন করবেন এই লফটের জন্য একটু মানে কংগ্রেচুলেশন জানাবেন দাদাকে। আসুন কিছু ব্রিডিং পায়রা আপনাদের দেখায়। এখানে ব্রিডিং সেকশন আশিক ভাই কত পেয়ার মোটামুটি আছে? 8 পেয়ার মতো, তাই তো? আচ্ছা, 8 পেয়ার মতো ব্রিডিং পেয়ার আছে। আচ্ছা, তুমি এই যে সিজনে ওড়াবে, মানে সামনে গরমে টার্গেট নিচ্ছ, শীতে তো হলো না এই ঘরের চক্করে, তো এই সিজনে কি এদের জেনারেশনে সব থাকবে? মানে এইবারে তোমার নিজের জেনারেশনের প্রতি ফোকাসটা ফুল আর কি, যে যা খেলবো এদেরকে দিয়ে খেলবো। আগেও সব নিজের প্রতি ফোকাস ছিল, আচ্ছা এবারেও তাই, মানে নিজের জেনারেশনের পায়রা দিয়েই ম্যাচ খেলবো। আচ্ছা, ঠিক আছে, বাহ। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। আশিক ভাইয়ের সাথে আজকে একটু আগে কথা হচ্ছিল, ভাই আপাতত ম্যাড্রাসি পায়রার উপরে থাকতে চাইছে, কারণ মালবাই বা অন্ধ্রা এখনও সেইভাবে শিফট হচ্ছেন না, যে আগে একটু ম্যাড্রাসি পায়রা দিয়ে শীত গরমগুলো একটু খেলে নেওয়ার ইচ্ছা আছে। তারপরে আবার যদি ইচ্ছা হয় 1-2 পেয়ার করে মালবাই আর অন্ধ্রা পায়রার দিকে ভাই ইচ্ছা আর কি রাখবে। তো এই মুহূর্তে দেখুন, এটা প্রথম একটা পেয়ার। আর নতুন করে বলার কিছু নেই, অনেক পুরাতন পায়রা প্রেমী, অনেক সিনিয়র আমাদের মধ্যে, আর সেক্ষেত্রে পায়রা কালেকশনটাও সেরকমই থাকবে, এটা স্বাভাবিক। এটা হলো ফার্স্ট একটা পেয়ার। আচ্ছা, এখানে দেখুন অলরেডি একটা বাচ্চা ফুটেছে। ভাইয়ের আড্ডা লফটে 4টে মতো বাচ্চা আছে, কিন্তু ভাইয়ের মোটামুটি এই মুহূর্তে বাচ্চার ফোকাসটা বেশি করতে হবে, কারণ জানুয়ারি মাস পড়ে গেছে আর গরমের টুর্নামেন্ট এপ্রিলের এন্ড থেকেই শুরু হয়ে যায়। তো এই একটা সেকেন্ড পেয়ার, বাহ, অলরেডি ডিম ফুটে গেছে। তো এটা হলো ফার্স্ট পেয়ার। আশিক ভাই পারলে 1 নম্বর 2 নম্বর করে একটু মেনশন করো, বুঝলে তো, তাহলে তোমার সুবিধা হবে খুব বুঝতে, বুঝলে। তো এই এটা হলো ফার্স্ট ধরলাম আমরা, এটা হলো 2 নম্বর পেয়ার ধরলাম, আর এটাকে 3 নম্বর পেয়ার ধরছি আমরা। এদিকে দেখুন, আচ্ছা চোখের সাথে ওড়ান, তাই তো? এটা হলো 3 নম্বর পেয়ার। আচ্ছা, এদিকে 4 নম্বর পেয়ার। বাহ, এই সরা আছে দেখুন, সরারটা কি নর? এটা আচ্ছা, বাহ, এটা হলো 4 নম্বর পেয়ার।
আচ্ছা, এরপর এখানে একটা আছে, এটা হলো 5 নম্বর পেয়ার। একটু সাদা পায়রা বেশি না আশিক ভাই? হ্যাঁ, সাদা পায়রা বেশি। আচ্ছা, এটা হলো 5 নম্বর পেয়ার। আচ্ছা, এখানে একটা পায়রা দেখুন, নর কালাঙ্কা আর মাদি টাকি চোখের। এটা হলো 6 নম্বর পেয়ার। আচ্ছা, এদিকে হলো 7 নম্বর পেয়ার। এখানে একটা আছে সাদা পায়রা, ফুলসিরা টাচ আছে পায়রাগুলোর মধ্যে। আর এটা হলো 8 নম্বর পেয়ার। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর 8টা ব্রিডিং পেয়ার রাখা হয়েছে। আর পায়রাগুলো যাতে ওদের সেকশানে উঠতে পারে খুব ইজিলি, একটা এখানে দাঁড় করে দেওয়া হয়েছে যাতে প্রত্যেকটা সেকশানে ওরা ডানা কাটা থাকলেও পায়রাগুলো জাম্প করতে পারে। তো সত্যি বলতে গেলে মানে আমি তো এইটুকুই বলতে পারি যে আজকে আশিক ভাইও যতটা হ্যাপি, সাথে আমিও আশিক ভাইয়ের মতো সেম হ্যাপি। কারণ দেখুন, প্রত্যেকের লফটে যেরকম আপগ্রেডেশন করছি, পায়রায় আরও বেশি ডেভেলপ করার চেষ্টা করছি, টুর্নামেন্টে আরও বেশি পার্টিসিপেন্ট আসছে, আরও বেশি খেলার দিকে আগ্রহ দেখাচ্ছি। অ্যান্ড এইভাবেই যে কোনো জগতে মানে নিজের পড়াশোনার লাইফে, কাজের লাইফে, শখের লাইফে, সব কিছুর লাইফে আমরা প্রত্যেকেই চাইবো সবসময় যে সবাই মিলে পজিটিভিটির দিকে যেতে আর ভালোর দিকে আগাতে আর আরও গ্রোথ করতে। তো সবাই সকলের জন্য দোয়া করব। আর আশিক ভাইয়ের এই লফটে আমরা সকলে চাইবো যে আপকামিং ডেসে, গরমের জন্য তো ফুল প্রিপারেশান নিয়েছে, সামনে গরম রয়েছে, আবার তারপরে শীতও রয়েছে, যাতে এই লফট থেকে আবার পায়রা উড়ান হবে আমরা সবাই দেখবো, শখ করবো। আর একটা ভালো কিছু প্রাইজ হবে, ভালো পায়রা হবে, এটাই আমরা আশা রাখবো। আর একটা নতুন লফটের জন্য মানে আশিক ভাইকে অনেক অনেক কংগ্রেচুলেশন আর অনেক অনেক বেস্ট অফ লাক জানিয়ে এটা এন্ড করছি। সবাই ভালো থাকবেন। আর 10 জোড়ার মতো পায়রা সেলে থাকছে, নেক্সট পার্টটায় আসছে, ডাইরেক্ট আমরা সেলের পায়রাগুলো দেখাবো, কেউ মিস করবেন না। যাদের নেওয়ার ইচ্ছুক থাকবেন, আশিক ভাই কিন্তু খুব ফেয়ার প্রাইস রাখে, এর আগের প্রত্যেকটা ভিডিওতে বলা হয়েছে আশিক ভাই খুব ফেয়ার আর জেনুইন প্রাইস রাখে, সবাই পায়রা নিয়েও নেয়, নিতেও পারে। আর ভিডিওর বাইরেও প্রচুর ভাই পায়রা চাই, কিন্তু বাচ্চা হলে তবেই দেওয়া সম্ভব হয়। তো আমরা নেক্সট ভিডিওতে সরাসরি আমরা সেলের পায়রাগুলো দেখছি। আপনারা যারা নিতে চাইবেন তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন। নেক্সট ভিডিওতে কোনো রকম কোনো কথা না, সরাসরি আমরা সেলের পায়রার দিকে এগিয়ে যাবো।